এদিকে রাজধানী ঢাকাতে সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীদের কঠিন পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার কঠিন বিপদে ডক্টর ইউনূস সরকার। আমাদের রানার গ্রুপ আমাদের ফুল দেওয়া বাধা সৃষ্টি করে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজকে 16 ডিসেম্বরের যে গণমিছিলটা হয়েছিল জায়গায় জায়গায়, আপনারা জানেন যে ঢাকাতে বিশাল বড় এক মিছিলের আয়োজন হয়েছে বিএনপির তরফ থেকে। সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ বুঝে কূপ মেরে দিল। কয়েকজন নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীর উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছে। এটা নিয়ে বিপজ্জনক হয়ে গেছে এখন বর্তমানে। নিজের পায়ে নিজে কুড়াল মারলো আওয়ামী লীগের সরকার। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবো আগে, তারপরে কিছু বিস্তারিত কথা বলবো। দয়া করে কথাগুলো শুনে যাবেন। তো চলেন আগে ভিডিও ফুটেজটা দেখে আসি। আমাদের রানার গ্রুপ আমাদের ফুল দেওয়া বাধা সৃষ্টি করে, সেটা নিয়ে কেন্দ্র হয়ে মারামারি হয় ওই জায়গায়। মামুন ভাই আমাদের যুবদলের নেতা, তার সাথে আর মাসুদ ভাই আমাদের মূল দলের নেতা, তার সাথে হাতাহাতি হয়। হওয়া কেন্দ্র করিয়া তারপরে আমাদের এই গন্ডগোল মূল সৃষ্টি হয়। আমাদের শাইন গ্রুপের মধ্যে হাত কর্তন হয়েছে, 5 জন লোক আহত হয়েছে, আর ওদের মধ্যে লোক আহত হয়েছে 2 জন রানার গ্রুপের মধ্যে। আমার নাম ইয়াকুব। আমি 10টার অধিক গেছি আর কি। 10টা আমাদের পার্টি অফিসে আমরা বসি আর কি, কলেজ মোড়ে। বসার পরেই দেখা যায় যে ওই স্যার হাতে দেখি চাইনিজ কুড়াল, ঠিক আছে, পাইপ এরকম মোটা মোটা রড, ঠিক আছে, এগুলা দিয়ে আইসে আমাদেরকে ওরা এলোপাতারি ভাবে কূপ আর বাড়ি আমাদেরকে শুরু করে। হ্যাঁ, করে আমাদের অফিস টফিস ভাঙ্গে দেয়, ব্যানার ট্যানার সব এগুলা করে ওখান থেকে আমরা পরে চলে আসি। এসে পরে আমরা জাগ জাগ আহত হয়েছে রংপুরে পাঠাইছি, এখানে কিছু ভর্তি করছি এগুলো। মানে এমনি আমি ফেসেছি না, কিন্তু নামে ছিলেন না। আর দু একজন আছে, অর্ক আছে, ওরা ওই গ্রুপের। আমরা ভিতরে ছিলাম, ওরা বাইরে থেকে আইসারা মানে ধাওয়া করতে, মানে ভিতরে ঢুকবার চেষ্টা করতেছে, আবার বেরোনো আমাদের, মানে আমরা ধাক্কা দিয়ে বের করে দিই। এই অবস্থায় পর্যায়ে ওরা লাঠি সোটা নিয়ে আইনেরা অতর্কিত হবে একবার হামলা, মানে বাড়ি শুরু করলো আমাদের উপরে। এই যে এটা হচ্ছে যে মানে বিপক্ষ টিম যারা ছিল, আমরা শাইন পক্ষে। শেষে হার্ডলাইনে যেতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক সরকার দলীয় দল আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে যেতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আপনারা জানেন, এর আগে যখন 2001 সালে আওয়ামী লীগকে নির্বাচনে হারিয়ে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, এরপরে সন্ত্রাস দমনের জন্য অপারেশন ক্লিন হার্ট চালু করেছিল তৎকালীন বিএনপি সরকার, এবং সেটা শুরুর দিকে প্রশংসা পেলেও এরপরে বিনা বিচার বহির্ভূতভাবে অনেক হত্যার ঘটনা ঘটে, প্রাণহানির ঘটনা ঘটে, এবং ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল সেই অপারেশন ক্লিন হার্ট নিয়ে। এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা দুষ্কৃতি করছে, যারা অপপ্রচার চালাচ্ছে এমন কিছু। এই ব্যাপারটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি একটু খবরটা পড়তে চাই। খবরটা পড়ছি আমি সময় টেলিভিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে। এখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান জোরদারের সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার কারণে গ্রেফতার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সভায় তিনি সভাপতিত্ব করেন। এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো শীঘ্রই দেখতে পাবেন আপনারা। এর আগে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই যে আওয়ামী লীগের কর্মসূচি বিজয় দিবস উপলক্ষে, এটা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন তারা এখনো নানানভাবে
বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতার করা হবে। তিনি আরো বলেছেন এ সময়, আমরা দেখেছি যে তারা মানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে বিজয় দিবস উপলক্ষে। এর আগে বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দল, এরই মধ্যে 5 মাস হতে চলল দলটি ক্ষমতার বাইরে রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা দেখেছি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা যারা রয়েছে বা সাংসদ যারা ছিল, মন্ত্রী যারা ছিল, তাদের বাড়িঘর অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর মধ্যে আবার একটা দায়মুক্ত অধ্যাদেশের ইন্ডেমনিটি সেটাও জারি হয়েছে, আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তো আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন, একটি বাংলাদেশের রাজনৈতিক দল এবং উপমহাদেশের অন্যতম একটি প্রাচীন রাজনৈতিক দল, যে দলটির মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এই দলটির 24-এর গণ অভ্যুত্থান বা গত 1.5 দশক ধরে তাদের যে ভুলগুলো রয়েছে, যে অন্যায়গুলো রয়েছে, যে অপকর্মগুলো রয়েছে, সেই অপকর্ম, অন্যায় এবং 24-এর গণ অভ্যুত্থানে যে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের উপরে, সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা জরুরি। কিন্তু আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। প্রতিটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে কর্মসূচি পালন করা, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে এবং এটা গণতান্ত্রিক চর্চা। তো আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি ঘোষণা করে বিজয় দিবস পালন উপলক্ষে, সেটাতে তাহলে গণতন্ত্র কোথায় ব্যাহত হলো বা সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এমন কোনো কিছু কি রয়েছে? বা আওয়ামী লীগ এটা করতে পারবে না, সেটা কোন আইনে বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না? বা আওয়ামী লীগ কর্মসূচি দিলে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, বিনষ্ট হবে, সেটা কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন? ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যদি কোনো কর্মসূচি থাকে, সেটা বানচালের জন্য বা সেটা রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা নিতে পারে, ব্যবস্থা তারা নিবে। কিন্তু আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তাহলে আওয়ামী লীগ কেন কর্মসূচি পালন করতে পারবে না? বা আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করলে সেক্ষেত্রে সমস্যার জায়গাটা কোথায়? এ বিষয়ে তিনি আরো বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেছেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে এটি পুরনো ছবি অথবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল তা এডিট করা হয়েছে। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই আশঙ্কা রয়েছে, যতক্ষণ না তারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়, এলিমিনেটেড হয়। কিন্তু এই যে এখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে আশঙ্কা রয়েছে, যতক্ষণ না তারা পুরোপুরি এলিমিনেটেড হয়। এই কথাটা প্রচন্ড পরিমাণ আপত্তিজনক বলা যায়, কারণ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। সুতরাং এই দলটিকে আপনি কেন নিশ্চিহ্ন করতে চাইবেন? আপনি কেন এই দলটিকে এলিমিনেটেড করতে চাইবেন? আপনি যদি এই দলটিকে নিশ্চিহ্ন করতে চান, এলিমিনেটেড করতে চান রাষ্ট্র ক্ষমতায় থেকে, তখন তো অভিযোগের আঙুল আবার আপনারা যারা দায়িত্ব রয়েছেন তাদের দিকেই ওঠার কথা। আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। আওয়ামী লীগের যারা অপরাধী, যারা অপরাধ করেছে বলে আপনাদের মনে হয়, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যারা আইনের লঙ্ঘন করেছে, আপনারা তাদের অবশ্যই বিচার করবেন, করা উচিত অবশ্যই। কিন্তু আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। আপনারা তাহলে কেন আপনারা দায়িত্ব নিচ্ছেন সেই দলটিকে নিশ্চিহ্ন করার? সেই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে? সেই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা দায়িত্বে রয়েছেন। আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এবং একটি নতুন বাংলাদেশের কথা বলছেন। কেন নতুন বাংলাদেশ বা রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে, বিশাল জনগোষ্ঠীর সমর্থক রয়েছে, এই সমর্থকদেরকে আপনারা বাইরে রেখে তাদেরকে বিপক্ষ শক্তি বানিয়ে আপনারা কি একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন? নতুন যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন সেটা কি আপনারা পারবেন? এই যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হলো, আমি সরকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না, যেটা নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, নিষিদ্ধ করলেন আপনারা ছাত্রলীগকে, তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ করলেন, তাহলে এই সংগঠনের যারা ছাত্র তাদের ভবিষ্যৎ কি? যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, ইন্টারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, তাদের ভবিষ্যৎ কি? এখন তারা যদি পরীক্ষা দিতে পরীক্ষার হলে যে আপনারা তাদেরকে ধরে গণপিটুনি দিবেন বা তাদেরকে গ্রেফতার করা হবে, যদি সুস্পষ্ট অভিযোগ থাকে অবশ্যই আপনারা তাদের বিচার করবেন, যদি অন্যায় করে থাকে বিচার করবেন। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করে ফেলেছেন, এই যে কোটি 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 বা হাজার হাজার স্টুডেন্ট, তাদের ভবিষ্যৎ তারা কি করবে? তাদেরকে যদি আপনারা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যেতে না দেন, যদি তারা পড়াশোনা না করতে পারে, কন্টিনিউ করতে না পারে, তারা যদি ইউনিভার্সিটিতে যায় সেখানে গিয়ে তারা গ্রেফতারের শিকার হয়, তারা যদি হামলার শিকার হয়, মামলার শিকার হয়, সুস্পষ্ট অভিযোগ, আমি কিন্তু বারংবার বলছি, যদি সুস্পষ্ট অভিযোগ থাকে, অপরাধ যদি প্রমাণিত হয়, অবশ্যই তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক আপনারা বিচার করেন। কিন্তু শুধুমাত্র ছাত্রলীগ করলেই, যেমন আপনি বলছেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার কথা একটা বলা হয়েছে,
যদি আপনারা ছাত্রলীগ করলেই আপনারা তাদেরকে মানে ক্লাস করতে দিবেন না, পড়াশোনা করতে দিবেন না, পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করবেন, তাহলে এই যে মানুষগুলো একটা বিশাল অংশ, এখন হয়তো বা আপনারা তাদেরকে মানে নিষিদ্ধ করছেন, কিন্তু এই মানুষগুলো তো আমাদের সমাজেরই অংশ। এখন সকল ছাত্রলীগ তারা তো অপরাধী নয়, এই মানুষগুলো তো আমাদেরই অংশ, আমাদের কারো ভাই, কারো বোন, কারো স্বজন। এই মানুষগুলোকে আপনারা যখন আলাদা করে দিবেন, তাদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে তারা, তখন তারা কি সুস্থ ধারায় আগাবে? তাদের ভবিষ্যৎটা কি হবে, ফিউচারটা কি হবে? কারণ এত বড় একটা অংশ তরুণ নেতৃত্ব যারা, তাদের আপনারা যদি বাইরে রেখে দেন, আপনাদের মূলধারা থেকে বের করে দেন, তাহলে তো তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। ওদের জীবনের গোল কি থাকবে? ছাত্র জীবনে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল, সে দলটি পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে, সেই কারণে তাদের পুরো জীবন শেষ হয়ে যাবে। তারা যদি নিষিদ্ধ ঘোষণার আগে ছাত্রলীগ কোনো যদি অন্যায় করে, অপরাধ করে, অবশ্যই সেটা বিচার করবেন। কিন্তু যারা ছাত্রলীগ করে তারা সবাইকে অপরাধী, এমন অনেকেই রয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানে ওই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত পছন্দ করেনি, তারা প্রহার পিকচার লাল করেছে, বিপ্লবী হয়েছে। তাদের অপরাধটা কোথায়? বিভাজনের রাজনীতি করে করে পুরো দেশটা 53 বছর এসেও এখনো 71 সালে ঘটনা নিয়ে প্রতিনিয়তই কথা বলতে হচ্ছে। আগাচ্ছে না কেন দেশটা? বিএনপি এসে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চাইবে 15 আগস্ট, 25 আগস্ট, 21 আগস্ট, দুঃখিত 21 আগস্ট, 15 আগস্ট, এর আগে তো ঘটে গেল। আওয়ামী লীগ এসে বিএনপি নিশ্চিহ্ন করতে চাইবে। এই যদি নিশ্চিহ্নের খেলা হয়, তাহলে কিভাবে একসাথে আগাবো? প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমরা বিভিন্ন মতের থাকতে পারি, কিন্তু সবাই মিলে সুন্দর করে একটা দেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বক্তব্যের সঙ্গে কি প্রধান উপদেষ্টার ওই বক্তব্য কোনোভাবে প্রাসঙ্গিক মনে হয়? আর আমি জানি না সরকার কি করতে চাইছে, বাট এতগুলো মানুষকে, কোটি কোটি মানুষকে যদি একেবারে অপরাধী বানিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে কিভাবে আগাবে? আপনাদের অন্যরকম মন্তব্য থাকতে পারে, জানাবেন কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ। যাই হোক দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগে বর্তমানে যে কাজটা করছে, এমনি তা ওরা বর্তমানে পরিস্থিতি খারাপ, তার ভিতরে যে ঘটনাটা আজকে ঘটাইছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।